দাও, এটা আগে দাও। সুন্দর প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন একজন, ফেরেশতাদের ভাষা কি? আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিলে ফেরেশতারা কি বুঝতে পারবে? জবাব মনে হয় আপনাদের কাছে স্পষ্ট, তাই না? ডানে বামে কারা লেখালেখি করে? কারা? ফেরেশতারা। আমরা বাঙালিরা যখন কথা বলি, যে কথা ডানে বামের ফেরেশতারা লেখে, বাঙালিরা তো আরবিতেই কথা বলি, আর সেগুলি আরবিতেই ফেরেশতারা লেখে, নাকি? হ্যাঁ, ফেরেশতারা সব ভাষাই বুঝার আল্লাহ যোগ্যতা দিয়েছেন। অতএব আরবি ভাষায় খুতবা হোক আর যে ভাষায় খুতবা হোক, সবটাই ফেরেশতারা বুঝবে। প্রশ্ন, সালাতে মাতৃভাষায় দোয়া করা জায়েজ আছে কি না? থাকলে দলিল সহ উল্লেখ করবেন। জবাব, সালাতে সাধারণত মাতৃভাষায় দোয়া না করাটাকেই আমরা প্রাধান্য দেব। কেউ কেউ কিছু ক্ষেত্রে বৈধ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন সিজদারত থাকে ফাহুয়া আকরাবু ইনদা রাব্বি, তখন সে আল্লাহর, তার রবের খুব নিকটে পৌঁছে যায়। ফাকসিরুদ দুআ ফি সুজুদিকুম, সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। এখন প্রশ্ন হলো, একজন অনারবি মানুষ সে সিজদায় বেশি বেশি কেমনে দোয়া করবে? সে তো আরবি বুঝে না, শুধু সুবহানা রাব্বিয়াল আলা ছাড়া তো আর কিছুই সে জানে না। তাহলে এই অনারবি ব্যক্তিটা সিজদায় যদি দোয়া করতে চায়, সে কিভাবে করবে? এই জন্য শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরও অনেকেই তারা বলেছেন যে যদি এই ধরনের সিজদায়, যেহেতু দোয়া করার উৎসাহ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিজদার দোয়া খুব সম্ভব সেটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তাই অনারবি ব্যক্তি যদি নিজের ভাষাতেও সেখানে দোয়া করে, সেটিকে জায়েজের ফতোয়া দিয়েছেন এই প্রয়োজনের তাগিদে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আমি একটু অন্যভাবে বলতে চাই, সেটি হচ্ছে সিজদায় দোয়া এর গুরুত্ব এসেছে, কিন্তু বিষয়টা এমন নয় যে সিজদায় দোয়া না করলে আর দোয়া করার কোনো সময় সুযোগ নাই। বিষয়টা কি এমন? বিষয়টা এমন নয়। তাই মনে করি যে সিজদায় যদি আরবি ভাষায় দোয়া জানে, তাহলে সেটি অবশ্যই প্রাধান্য পাবে, করবে সেটা। যদি না জানে, যেহেতু তার অন্য সময়ও দোয়া করার সুযোগ রয়েছে, তাই ইচ্ছামতো সালাতের মান নষ্ট করে যেমন তেমনভাবে দোয়া না করাটাই উচিত। এই জন্য এখানে একটু পার্থক্য করা হয়, তা হলো ফরজ সালাত আর নফল সালাত। ফরজ সালাতে সিজদায় অন্য ভাষায় দোয়া না করাটাই ভালো, আর নফলে যেহেতু কিছুটা ছাড় রয়েছে, শিথিলতা রয়েছে, তাই নফলে সিজদার তাসবিহ পাঠ করার পর কেউ যদি আরবি ভাষায় দোয়া করতে না পারে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে, নিজের ভাষায় দোয়া করতে পারে। ওয়াল্লাহু আ'লাম। প্রশ্ন এসেছে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামিক ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা উপার্জন করা জায়েজ কি না? দলিল সহ জানতে চাই। জবাব, এই ইউটিউব চ্যানেল যে শরীয়তে ছিল তার দলিলটা আগে জানতে চাই। ইউটিউব চ্যানেল তো ছিল না, অতএব এটাই কি? এটাই বেদাত, তাই না? যেহেতু এটা ছিল না, তাই বেদাত না এটা? জবাব, হ্যাঁ বেদাত, এটা অবশ্যই বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কৃত বিষয়, তাহলে বেদাত অবশ্যই। কিন্তু এই বেদাত শরীয়তে যেই বেদাত নিষিদ্ধ সেই বেদাত নয়। তবে এটি হলো বৈষয়িক বেদাত, দুনিয়াবি বেদাত। দুনিয়াবি বেদাতটাও নিষিদ্ধ এবং বৈধ রয়েছে। এই ইউটিউব চ্যানেল যদি পর্নোগ্রাফি দেখার জন্য ব্যবহার করে, তাহলে এই দুনিয়াবি বেদাতটাও কি? হারাম। দুনিয়াবি বেদাতটাও হারাম।
যদি অশ্লীল ছবি টবি দেখার জন্য ইউটিউব এগুলি ব্যবহার করে তাহলে এটাও হারাম। আর যদি সেখানে অবৈধ নয় বৈধ জিনিস দিন শিখার বিষয়ে এমন কিছু ব্যবহার করে, তাহলে আমরা বলবো যেহেতু এটি বৈষয়িক বিষয় বেদাত, অতএব এখানে নিষিদ্ধ নয়, সেটি ব্যবহার করা বা উপকৃত হওয়া জায়েজ রয়েছে। এখন বিষয় হলো এর মাধ্যমে টাকা ইনকাম করা জায়েজ আছে কি না। জবাব, যদি কারো নিষিদ্ধ কাজে জড়িয়ে না যায়, কতগুলি বিষয় আছে নিষিদ্ধ, আপলোড করা নিষিদ্ধ বা ইত্যাদি, তাহলে সেগুলি ডাউনলোড করা নিষিদ্ধ বা ইত্যাদি সেগুলি করবে না। আর যেগুলি করার বৈধতা রয়েছে, ছাড় রয়েছে ভিডিও কর্তৃপক্ষের পক্ষ থেকে, কোনো রকমের বিকৃতি ছাড়া, সংযোজন বিয়োজন ছাড়া, আপত্তি ছাড়া যদি করে থাকে এবং এতে পয়সা উপার্জন করে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। সূরা ফাতিহা ছাড়া যদি সালাত না হয় তাহলে রুকু পেলে রাকাত হবে কি না। জবাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা। তাহলে রুকু পেলে রাকাত হবে কি না এ মর্মে কিছু মতামত রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। আমি উত্তম মনে করি রুকু পেলে রাকাত গণ্য না করাটাকেই উত্তম মনে করি। আল্লাহু তাআলা। পৃথিবীর এমন কিছু দেশ বা স্থান রয়েছে যেখানে ইসলামের কোনো দাওয়া পৌঁছায় না। যেমন কিছু মানুষ রয়েছে যারা জঙ্গলে বসবাস করেন, পাহাড়ে থাকে ইত্যাদি, তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? জবাব, যাদের কাছে ইসলাম সত্যিই পৌঁছায়নি, এ মর্মে একটি বর্ণনা রয়েছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহায় তিনি নিয়ে এসেছেন, যাদের কাছে ইসলাম সত্যি পৌঁছেনি অথবা ইসলাম পৌঁছেছে কিন্তু গ্রহণ করার ও বোঝার তার কোনো যোগ্যতা নেই। একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ, তার কোনো বোধ শক্তি নেই, এর কাছে ইসলাম পৌঁছেছে ঠিকই, কিন্তু ইসলাম যে গ্রহণ করতে হবে, মানতে হবে, এটা তার বোধ নেই। তাহলে এই ব্যক্তির হুকুম কি? জবাব, এই ব্যক্তি এবং ওই ব্যক্তি, এদের হুকুম হলো এদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ জারি করবেন, সেই নির্দেশ মানা ও না মানার ভিত্তিতে তাদের ফয়সালা দেবেন। আল্লাহু তাআলা। শাসকের খলিফার নামে খুতবা পাঠ, এটা কিভাবে? জবাব, শাসকের খলিফার নামে খুতবা পাঠ করা শরীয়তের কোনো বৈধতা নেই। এগুলি হচ্ছে বিভিন্ন খেলাফত, ওমাইয়া যুগ, আব্বাসীয় যুগ, সেই সময় রাষ্ট্রীয় বা খলিফাদেরকে খুশি করার জন্য সেই চর্চাগুলি এসেছে, কিন্তু এটি কোনো শরীয়তে বৈধতা নেই। শাসকের জন্য দোয়া করার বৈধতা রয়েছে, অসুবিধা নেই, তার হেদায়েতের জন্য। প্রশ্ন করেছেন, জুমার দিন খুতবার সময় মুসল্লিকে নামাজের শুরুতে বসা কি আবশ্যক? জুমার দিন খুতবার সময় মুসল্লিকে নামাজের শুরুতে বসা, আমরা বলেছি যে না, খুতবার সময় মুসল্লি ব্যক্তি ক্যাবলামুখী হওয়ায় বসাও তার শর্ত নয়, বরং খতিবমুখী হয়ে বসাটাই হলো ইসলামের নির্দেশ, যাতে খতিবের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারে। আর সেই বসাটা যে সমস্ত বসা নিষেধ রয়েছে, যেমন এহতেবা হলো হাঁটু দুটিকে দাঁড় করে নিতম্বের উপর বসা। এটা নিষেধ হলো ওই কারণে, যদি একটাই পরনীয় কাপড় থাকে, লুঙ্গি থাকে এই জাতীয়, আর কিছু না থাকে, তাহলে সেটা সামনে নিচের দিকে যদি পড়ে যায় তাহলে সামনের দিকে কি হবে, বিবস্ত্র বা খুলে যাবে, এই জন্য সেটি নিষিদ্ধ। কিন্তু এই যেমন প্যান্ট পায়জামা ইত্যাদি পরা যদি থাকে তাহলে সে আশঙ্কাটা থাকে না, এরপরও দেখতে দৃষ্টিকটু মনে হয়, এজন্য ওই ধরনের বসা বাদ দেওয়া উচিত। জায়েজ রয়েছে সেটিও, যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেভাবে বসতেন বলে প্রমাণিত, সেটিও জায়েজ রয়েছে। তবে যে সমস্ত বসলে খারাপ দেখা যায়, বেশি ভালো লাগবে না, এগুলি বর্জন করার চেষ্টা করবে। আল্লাহু আ'লাম। দ্বিতীয় খুতবা এর নিয়ম কি? অনুগ্রহপূর্বক বর্ণনা দিবেন। আপনাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি, আলহামদুলিল্লাহ, খুতবা ও ইসলামী খুতবা ও বক্তৃতা বিষয়ে আমার একটি বই প্রায় রেডি হয়ে গেছে, প্রায় 500 পৃষ্ঠার বই, যে ধরনের খুতবার বই আমার জানা মতে নেই। আমি একটা দেখেছি, সেটা হলো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ,
তিনি একটা সংকলন করেছেন, সেখানে কিছু বিষয় নিয়ে এসেছেন। এছাড়া আমাদের অনেকেরই লেখাগুলির মধ্যে সে ধরনের অত বিস্তারিত পাইনি। অর্থাৎ খুতবার যাবতীয় গুরুত্বপূর্ণ মাসআলা যেগুলি, প্রথম খুতবা হোক, দ্বিতীয় খুতবা হোক, সেটি কিভাবে হবে, শুরু কিভাবে হবে, শেষ কিভাবে হবে, দ্বিতীয় খুতবায় কি দোয়া করার শর্ত কিনা, দ্বিতীয় খুতবায় কি দরুদ পড়ার শর্ত কিনা, দ্বিতীয় খুতবা দিয়ে কিভাবে নামবে, বা ইত্যাদি সব বিষয়গুলি মাসআলা মাসাইল সহ, এবং খুতবার এবং বিভিন্ন প্রস্তুতি ও খুতবার বিষয়ে অনেকগুলি নমুনা ইত্যাদি সহ ইনশাআল্লাহ আশা করছি হয়তো নভেম্বরে বইটি প্রকাশ পাবে ইনশাআল্লাহ। এটি সংগ্রহ করতে পারলে ছাত্র এবং খতিব ও সকলেই অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। মুস্তাহাব বিষয়ে বাস্তবায়ন করতে গিয়ে যদি মুসলমানদের ঐক্য নষ্ট হওয়ার ক্ষেত্র তৈরি হয়, তাহলে এক্ষেত্রে করণীয় কি? জবাব: মুস্তাহাব বিষয় বাস্তবায়নে মুসলমানদের ঐক্য নষ্ট হওয়ার ক্ষেত্র তৈরি হলে করণীয় কি? জবাব: মুসলমানদের ঐক্য নষ্ট করাটা হলো হারাম, আর মুস্তাহাব বিষয়টি হলো সওয়াবের কাজ। যদি ছুটে যায়, করতে পারলে সওয়াব হবে, ছুটে গেলে গুনাহগার হবে না। কিন্তু ঐক্য নষ্ট হলে কি হবে? গুনাহগার হবে, হারাম সেটি। তাহলে বোঝা যায় যে প্রাধান্য পাবে ঐক্যকে অটুট রাখার বিষয়টি। তবে মনে রাখতে হবে, এই ধরনের অজুহাত দাঁড় করে সারা জীবন সঠিক বিষয়গুলিকে আমরা এড়িয়ে যাব, এমনটি কখনো জায়েজ হবে না। এটি হতে পারে একটা সময় দরকার হবে আমার, যে এই মুস্তাহাব বিষয়টি মানুষকে শেখানো বা জানানোর জন্য একটা সময়ের প্রয়োজন। এই সময় আমি নিতে পারি, এর মধ্যে আমি শিখাবো, অতঃপর সেটি মানুষকে জানাই, সেটি আমি মানানোর চেষ্টা করব, যাতে ঐক্য নষ্ট না হয়। কিন্তু ঐক্য নষ্ট হওয়ার দোহাই দিয়েই, যেমন আমিন বললে ঐক্য নষ্ট হবে, বুকে হাত বাঁধলে ঐক্য নষ্ট হবে, রফাইল ইয়াদাইন করলে ঐক্য নষ্ট হবে, এই ধরনের দোহাই দিয়ে সারা জীবনের জন্য আমিন বলা ও বুকে হাত বাঁধা, রফাইল ইয়াদাইন করা বন্ধ রাখা, এটি কখনো জায়েজ হবে না। আমাকে একটি হয়তো সময়ই করতে পারি যে এই এলাকার মানুষেরা এই বিষয়ে অজ্ঞ, জানে না, তারা ভিন্নটা মেনে আসে, তাই তাদেরকে আমি একটু বুঝাবো, শিখাবো, জানাবো, তারপর আমি কি করব? সেই সঠিক বিষয়টা সকলের মাঝে, সকলের সাথে পালন করার চেষ্টা করব। এমন হওয়া উচিত। ওয়াল্লাহু তাআলা আ'লাম।